এক কিলোগ্রাম কত পাউন্ডের সমান? উত্তর 2.20 পাউন্ড। 1 কিলোগ্রাম কত পাউন্ডের সমান? 2.20 পাউন্ডের। টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ মিনা কোন শিল্পীর সৃষ্টি? উত্তর মুস্তফা মনোয়ারের। টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ মিনা কোন শিল্পীর সৃষ্টি? মুস্তফা মনোয়ারের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? বড় দিদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? বড় দিদি। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কোনটি? ভেঙ্গি ভ্যালি। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কোনটি? ভেঙ্গে ভ্যালি। প্রশস্ত মোহনাকে কি বলে? উত্তর ঘ নদী সঙ্গম। প্রশস্ত মোহনাকে কি বলে? নদী সঙ্গম। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এ কে ফজলুল হক। সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা কত গুণ বড়? উত্তর 1.3 মিলিয়ন বা 13 লক্ষ গুণ বড়। সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা কত গুণ বড়? 1.3 মিলিয়ন বা 13 লক্ষ গুণ বড়। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন পদার্থে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন পদার্থে। চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত? উত্তর খাগড়াছড়ি। চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে? উত্তর 7-1 অনুচ্ছেদে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে? অনুচ্ছেদ 7-1-এ। যা আঘাত পায়নি এক কথায় কি হবে? অনাহত। যা আঘাত পায়নি এক কথায় কি হবে? অনাহত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি? উত্তর আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি? আয়নোস্ফিয়ার। বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি? উত্তর এটিএন। বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি? এটিএন। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? উত্তর বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। কাজী নজরুলের বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয়? উত্তর 1921 সনে। কাজী নজরুলের বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয়? 1921 সনে। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুরের। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন কে ছিলেন? বেগম আজিজুন্নেছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন কে ছিলেন? বেগম আজিজুন্নেছা। কোন তারিখে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়? 1 ডিসেম্বর 1980 সালে। কোন তারিখে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়? 1 ডিসেম্বর 1980 সালে। কোন সনে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রীকরণ করা হয়? 1990 সালে। কোন সনে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রীকরণ করা হয়? 1990 সালে।